মহাকাশে আটকে পড়া নভোচর সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গীর পৃথিবীতে ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়ল। এখনই তাদের ফেরানো সম্ভব নয় বলে জানাচ্ছেন নাসার সাম্প্রতিক তথ্য। গত মাসেই তাদের পাঠানো হয়েছিল মহাকাশে, আর এই মাস অর্থাৎ জুলাই মাসেই শুরুতেই তাদের ফেরানোর প্রক্রিয়া শুরু কথা ছিল। কিন্তু মহাকাশ স্টেশনের আশেপাশে পরিস্থিতি এমনই জটিল যে মহাশূন্যে বেরোনো মানেই বিপদ। কিন্তু কতদিন তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে থাকবেন, এর কোনো নিশ্চিত উত্তর মেলেনি এখনও। গত 7ই জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। যে মহাকাশযানে তারা পাড়ি দেন স্টার লাইনার, সেই রকেটে হিলিয়াম গ্যাস লিক হওয়ার যান্ত্রিক ঘটনা ধরা পড়ে। তাতেই বিপদে পড়েন সুনিতা এবং তার সঙ্গী বুচ উইলিয়াম। নাসা এবং মিশনের অন্যতম উদ্যোক্তা বোয়িং স্টার লাইনার উভয়েই হিলিয়াম লিকের কথা জানত বলে নাসার রিপোর্টে উল্লেখ। ত্রুটিযুক্ত যানে কেন তাদের পাঠানো হয়, সেই প্রশ্ন ওঠে সংশ্লিষ্ট মহলে। এর জন্য সমালোচিত হয়েছিল এই সংস্থা। বিপদকে সঙ্গী করে মহাকাশের স্টেশনে সুনিতা এবং বুচ পৌঁছে গেলেও তাদের ফেরা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাসার সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী দিন কয়েক আগে রাশিয়ার একটি কৃত্রিম উপগ্রহ বিস্ফোরণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছেই তার টুকরো টুকরো অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর সেই কারণে মহাশূন্যে বেরোতে পারছেন না সুনিতা এবং বুচ। স্পেস স্টেশনের বাইরে তাদের বেশ কিছু কাজ ছিল, কিন্তু তাতে বাধা টুকরো হওয়া স্যাটেলাইটের এই অংশ। এমনকি তারা স্পেস ওয়াকও করতে পারেননি। এই পরিস্থিতিতে সুনিতাদের ফেরা নিয়ে কিছু বলতে পারছে না নাসা। মনে করা হচ্ছে মাসখানেকেরও বেশি সময় লাগতে পারে এই স্পেস স্টেশনের থেকে তাদের ফিরিয়ে আনার জন্য। যদিও পর্যাপ্ত খাদ্য সামগ্রী এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে বলেই খবর নাসার সূত্রে। তা সত্ত্বেও মহাকাশযানের ত্রুটি এবং মহাশূন্যে বিপদ জোড়া ফেলায় আশঙ্কা বাড়ছে মহাকাশচারীদের।